আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মটর কলাই শাক শোল মাছ দিয়ে। তো শাকগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে শোল মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমরা রান্না শুরু করব। তো প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিব। তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিব, আর দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার আমি সামান্য একটু পানি দিব, আর দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি খুবই শুকনা শুকনা করে এটা কষিয়ে নিব। তো মাছ কষানো হলে এবার আমি অন্য একটি পাত্রে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে এবার আমি শাকের মধ্যে কুচি কুচি করে কেটে রাখা রসুন আর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে শাকটা যখন কমে আসবে তখন এর মধ্যে আমি মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আমি শাকের সাথে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমি পরে দিলাম, কারণ নতুন পেঁয়াজ আগে থেকে দিলে গলে যাবে, পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে না। পুরাতন পেঁয়াজ হলে আমি পেঁয়াজ রসুন মরিচ একসাথেই দিয়ে দিতাম। তো শাকগুলো আমি কড়াই থেকে ঢেলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হলে এর মধ্যে আমি 2-3টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিব। আরো দিব আমি থেতো করে নেওয়া রসুন 1 টেবিল চামচ। এদিকে আমি শোল মাছগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। তো রসুনটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই আগে থেকে ঢেলে রাখা শাকটা দিয়ে দিব তেলের মধ্যে। দিয়ে আমি নেড়ে চেড়ে রসুন আর শুকনা মরিচের সাথে মিলিয়ে দিব। এবার আমি শাকটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মেলানোর পরে শোল মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিব। শোল মাছটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, টুকরা টুকরা করে, একবারে ছোট করে ভেঙে দেইনি, একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। তো শোল মাছ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিব। এই রান্নাটা অনেক বেশি মজা হয়, এভাবে একবার করে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজা। এভাবে শাক রান্না করলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এই একটা তরকারি দিয়েই 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে মটর কলাই শাক। এটা অসম্ভব মজা খেতে, আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।